হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার 2024 এর ক্রিসমাস ডেকোরেশন। আমি প্রত্যেক বছর ছোটবেলা থেকে এই ডেকোরেশনটা বাড়িতেই করি। এই স্ট্যাচুগুলোকে আমি প্রত্যেক বছর ডেকোরেশনে ইউজ করি, আর সাথে থাকে নতুন কিছু হ্যান্ডমেড জিনিস। এবছর এইটা আমি সুপার ক্লে দিয়ে বানিয়েছিলাম, আর এই বেলসগুলো এবারে নতুন কেনা, সাথে দুটো বড় স্টার নতুন কিনেছিলাম। আর এই হচ্ছে আমার জিসাস ক্রাইস্ট। এবার আমরা চলে আসবো, তিনটে এক্সমাস ট্রি আছে, তো তিনটের মধ্যে এটা আমার সব থেকে লেটেস্ট। এটা মোটামুটি 2 ইয়ার্স আগে কেনা। এখানে যে গিফট আইটেমসগুলো দেখছো এগুলো সবই আমার হ্যান্ডমেড। এখানে আমি 5টা গিফট আইটেম এরকম করে ঝুলিয়েছি এই ট্রিটা থেকে। আর তারপরে আরেকটা আছে, সেটা হচ্ছে এরকম দেখতে অনেকটা। এটা মোটামুটি 12 to 15 ইয়ার্স আগো এই গাছটা আমার এক্সমাস ট্রিটা আমার কেনা। তো এখানে আমি যে বেলগুলো লাগিয়েছি, বেলগুলো অনেক পরে লাগানো, বেলগুলো পরে কিনে অ্যাটাচ করা হয়েছে। মোটামুটি 5 বছর আগে বেলগুলো লাগিয়েছি। এখন আবার বেলসের নতুন ভ্যারাইটি অনেক কিছু কিন্তু মার্কেটে চলে এসেছে। এগুলো হচ্ছে সিলভার আর অন্যান্য কালার, গোল্ডেন আছে, সিলভার আছে, এগুলো দিয়ে গ্লিটার, এগুলো কিন্তু সব গ্লিটার লাগানো আছে বেলগুলোর উপরে। এটা একটা ট্রি। আর আরেকটা যেটা দেখছো সেটা হচ্ছে গোল্ডেন কালারের। এটা কিন্তু প্রপার এক্সমাস ট্রি নয়, বা এটার কোনো গ্রিন কালারের কিছু নেই, এটা সবই আছে পুরোটা গোল্ডেন। তো এটাও আমি এবারে ইউজ করি। এই ক্রিসমাস লেখাটা আমি অনেক আগে বানিয়েছিলাম, আমি যখন ক্লাস 4-5-এ পড়ি হয়তো, কিন্তু এত বছর ধরে এটা অ্যাজ ইট ইজ রয়ে গেছে আমার কাছে। এখানে ইউজ করা বেশিরভাগ জিনিসই কিন্তু অনেক পুরনো, শুধু যত্ন করে রাখার ফলে এগুলো একদম নতুনের মতন রয়েছে। বাঙালি হয়েও ক্রিসমাস সেলিব্রেশনে আমার ভীষণ ইন্টারেস্ট, তাই প্রত্যেক বছর আমি 25 ডিসেম্বরের জন্য অপেক্ষা করে থাকি। এবছর আমার 25 ডিসেম্বর আন্দামান যাওয়ার কথা ছিল, তাই আগে থেকেই ক্রিসমাসের ডেকোরেশন করে তারপর রওনা দিয়েছিলাম। এখানে সবথেকে ইন্টারেস্টিং যে ফ্যাক্টটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো এই জেসাস ক্রাইস্টের যে মূর্তিটা দেখছো সেটাই 40 থেকে 50 বছরের পুরনো হবে। এটা আমার দাদু কৃষ্ণনগর থেকে এনে পুজো করতেন। আমার কোনোবারই মনে থাকে না কোনটা কোথায় লাগানো হয়, তাই এবছরেও এইটা নিয়েও একটু কনফিউজড ছিলাম। ডেকোরেশন কমপ্লিট হওয়ার পর অনেকটা এরকম দেখতে লাগছিল। এবার তোমাদেরকে একটু ভিডিও করে শেয়ার করছি। এখানে দেখো উপরে দুটো সান্তা ক্লজ আছে, এই একটা আর ওই একটা, আর একটা স্টার আছে। এগুলো কিন্তু অনেক পুরনো। আলো জ্বালিয়ে আর গাছের ফুল দিয়ে আমার 2024 ক্রিসমাস ডেকোরেশন কমপ্লিট করলাম। এই মূর্তিটি ভালো করে যদি জুম করে দেখো, জেসাসের রাইট হ্যান্ডে 2 জায়গায় ভাঙা আছে। এই ভাঙাগুলো আমার দাদু নিজে হাতে সারিয়ে তারপরে জেসাস পুজো করত।
আমার ডেকোরেশন তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও এবং এই ভিডিওটি লাইক করে দিও। তোমরা সবাই জানো শ্রীরামপুরের সাথে আমার অনেক মেমোরিজ জড়িয়ে আছে। তো এবছর আমি শ্রীরামপুর গিয়েছিলাম, খুব সুন্দর ডেকোরেশন দেখলাম এবং এই ভিডিওতে তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। আর তারপরের দিন চলে গেছিলাম আমাদের ফেমাস চন্দননগর চার্চে। On this blessed day, let's all head to the place where His divine grace covers all. Come, my friends, let's all rejoice. আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যায়। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনা এই শুধু তোমারই করুণা হতে বঞ্চিত না হই কভু। এটাই তোমার কাছে প্রার্থনা। সকলকে ভালো রেখো।